একদম শুরুর দিকে বেসিক ব্যাপারগুলো দেখবো, যে প্রথমত বেসিক যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে মোল সংখ্যা, ঘনমাত্রা, তারপর বেশ আরো কয়েকটা ব্যাপার লাগবে। এগুলো আমরা আস্তে 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 পড়ায় যাব, কিন্তু প্রথম দিকে তোমার ইজি লাগবে, অনেক ইজি লাগবে। এই জন্য অনেকে দেখা যায় যে ইজি লাগতেছে, তাইলে ভাবে বোধহয় এটা পড়তে হবে না বা একটু গুরুত্ব কম দেয়, পরে কিন্তু সমস্যা হবে। তো ব্যাপারগুলো ইজি প্রথম দিকে, পরে আবার হার্ড ব্যাপারগুলো আসবে। কিন্তু প্রথম দিকের ইজি ব্যাপারগুলোই তুমি যদি একটু গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে পরেরগুলোই পরেরগুলো কঠিন লাগবে না। না হলে দেখবা যে ধরতে পারতেছো না, অনেক সমস্যা হবে। আস্তে আস্তে বুঝতে পারবা। আর যারা পড়ছো এই অধ্যায়টা আগে একবার পড়ছো, তারা ভালো করে বুঝতে পারছো যে এখানে কি কি আছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আস্তে আস্তেই ঢুকবো সবটাতে। তো প্রথমেই লিখো পার্ট 1। অধ্যায়ের নামটা একটু লিখে রাখো। অধ্যায়ের নামটা হচ্ছে পরিমাণগত অধ্যায়। পরিমাণগত রসায়ন। নামটা দেখেই বুঝতে পারতেছো এটা একটা রসায়ন। কোন কোন রসায়ন নিয়ে কথা বলবো? যেগুলো পরিমাণ করা যায়। আমরা এত গ্রাম HCl এর সাথে এত গ্রাম, কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো, তারপর কত গ্রাম অক্সালিক অ্যাসিডের সাথে কত গ্রাম লোহার বিক্রিয়া করাবো, বা একটা লোহা তোমাকে দেওয়া হয়েছে, বলতেছে যে লোহার বিশুদ্ধতা নির্ণয় করো। আর অনেক ধরনের বিক্রিয়া যেগুলো তুমি পরিমাপ করতে পারবা, সেগুলো এখানে দেওয়া। আমরা এর আগে একটা অধ্যায় পড়ে আসছি যেটার নাম ছিল পরিবেশ রসায়ন। ওইখানে পরিবেশে যা যা রসায়ন আছে, পরিবেশে যত গ্যাস আছে, সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আর এখন পরিমাণ করা যাবে এরকম যে রসায়ন, সেটা নিয়ে কথাবার্তা বলবো। মেইনলি এটা ল্যাবরেটরিতে এটার কাজ একটু বেশি থাকে। তোমাদের যাদের প্র্যাকটিক্যাল করাই, এখানে বুঝতে পারবা যে ল্যাবরেটরিতে এই ধরনের কাজ একটু বেশি থাকে। হাতে কলমে দেখাই দিলে একটু ইজি হয় ব্যাপারগুলো বুঝতে। আর একটু থিওরিটিক্যাল পড়লে ইমাজিনেশন পাওয়ারটা একটু বাড়াইতে হবে। যাই হোক, আমরা স্টার্ট করি। লিখো পার্ট 1। পার্ট 1 এর নেম হচ্ছে মোল সংখ্যা ও ঘনমাত্রা। মোল সংখ্যা ও ঘনমাত্রা। যারা আমার কাছে শুরু থেকে পড়তেছো, তারা এই যে এই পার্টটা, মোল সংখ্যার পার্টটা বেশ কয়েকবার পাইছো। আবার পরিবেশ রসায়নও আমরা মোল সংখ্যা নামে আলাদা একটা পার্ট হয়তো পড়ে আসছি, যার কারণে আমি এখানে আলাদা পার্ট দেই নাই। কিন্তু এটা আলাদা পার্ট হবার মতো একটা অংশ। তো যারা পড়ো নাই, তারা এখন একটু দেখে রাখো। আমি বলি, সংক্ষেপে বলতেছি। মোল সংখ্যা মানে হলো, মোল সংখ্যাকে আমরা প্রকাশ করি এন দ্বারা। মোল সংখ্যাকে প্রকাশ করি এন দ্বারা। এবং এই এনটা নির্ণয় করার জন্য টোটাল 3টা সূত্র আছে। তোমাদেরকে মনে হয় আমি 2টা সূত্র দেখাইছিলাম। একটা সূত্র হচ্ছে W/M। এখানে ডব্লিউটা হচ্ছে তোমার যত গ্রাম ওই বস্তুটা দেওয়া। যেমন ধরো যে HCl যদি বলে, তাহলে কত গ্রাম HCl দেওয়া। সালফিউরিক অ্যাসিড বললে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দেওয়া। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলতেছে, তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেওয়া। অক্সিজেন বলতেছে, তাহলে অক্সিজেন কত গ্রাম আছে। কত গ্রাম আছে সেটা নির্ভর করবে এই যে ডব্লিউ। তো এই ডব্লিউটা হচ্ছে যতটুকু ভর আছে, এবং এই ডব্লিউ এর একক হবে গ্রাম। আবার নিচে দেখো এম আছে। এমটা হচ্ছে তুমি যার মোল সংখ্যা নির্ণয় করতেছো, তার একটা আণবিক ভর থাকে, তার আণবিক ভরটা এখানে হবে। আণবিক ভর, আণবিক ভর। এবং আণবিক ভরের এককটা অ্যাকচুয়ালি গ্রাম হয়। আরো ভালো করে যদি বলতে চাই, এই এককটা গ্রাম পার মোল হয়। আণবিক ভর কোনগুলো অনেকে হয়তো মনে আছে, আবার অনেকের মনে নাই। ধরো যে আমি তোমাকে বললাম অক্সিজেন, এই অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম পার মোল। তারপর যদি বলি কার্বন ডাইঅক্সাইড, লেখার দরকার নেই। কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44। এই 44 কিভাবে পাইলাম? কার্বনের 12 আর 2টা অক্সিজেনের হচ্ছে 32, টোটাল 44। আবার যদি বলি HCl গ্যাস, তাহলে হাইড্রোজেনের হচ্ছে 1 আর ক্লোরিনের 35.5।
টোটাল 36.5। অনুরূপ ভাবে তুমি সালফিউরিক অ্যাসিড এটা নির্ণয় করতে পারবা, 98 গ্রাম মনে হয় হবে। এটা হলো 2, দুইটা হাইড্রোজেনের 2, সালফারের হচ্ছে 32, আর 4টা অক্সিজেন 16 × 4। আর এই যে এখানে 32 কেন হয়েছে, দুইটা 16, এই জন্য। তো এরকম করে সবগুলোর আণবিক ভর তুমি নির্ণয় করতে পারবা। আণবিক ভরের এককটা কি, এই যে এখানে দেখো, গ্রাম পার মোল। অ্যাকচুয়ালি আমরা মোলটা না লিখলেও চলে, শুধুমাত্র গ্রামটা লিখলেও হয়। ওকে, তাহলে একটা সূত্র পাইলাম, মোল সংখ্যা n সমান W/m। যারা আগের অধ্যায় পড়ছো তারা জানো এখানে আরো একটা সূত্র আছে। কেউ কি বলতে পারবা এই সূত্রটা কি ছিল? গুড, n n/n, যেখানে এখানে এই এনটা ছিল যতগুলো পরমাণু বা অণু বা আয়ন আছে, আর নিচের Na ছিল এই যে এটা ছিল অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা 6.023 10⁻23 এরকম ছিল। আমাদের এইখানে সেকেন্ড সূত্রটা প্রয়োজন হবে না, কারণ আমরা এগুলো হাতে গুনতে পারি না। ভরগুলো আমরা হাতে গুনতে পারি, মানে গুনতে পারি বলতে পরিমাপ করতে পারি, কিন্তু পরমাণুর সংখ্যাগুলো কিন্তু হাতে পরিমাপ করতে পারি না। আচ্ছা, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো যেটা বলতেছিলাম, আমরা দুইটা সূত্র, একটা সূত্র পাইছিলাম, একটা হচ্ছে n সমান W/m। এখানে W এর পরিচয়টাই দিছিলাম এবং m এর পরিচয়টা দিছিলাম। নেটওয়ার্ক অনেক বেশি প্রবলেম করে। যাই হোক, এখানে এই n এর পরিচয়টা একটু লেখা রাখো, n এর পরিচয়টা দেওয়া হয় নাই। n এর পরিচয় হচ্ছে মোল সংখ্যা। আমি পরে আবার পরিচিতি দিব এটা, এগুলোর মোল সংখ্যা, এবং এটার এককটা আসে মোল। টোটাল মোল সংখ্যা নির্ণয়ের জন্য এই একটা সূত্রই আছে। তো মোল সংখ্যা নির্ণয়ের জন্য যে সূত্রটা লিখলাম, W/m, এখানে তিনটা পরিচিতি দিলাম, এটাকে একটু বক্স করে রাখো তোমরা। n সমান W/m। ওকে, আমাদের যে টপিকটা ছিল পার্ট 1, এটার নামটা ছিল কি, নামটা ছিল মোল সংখ্যা এবং ঘনমাত্রা নির্ণয়। এই মোল সংখ্যা নির্ণয় আগে যেহেতু পড়াইছিলাম, তাই আমি একটু কুইক ব্যাখ্যা করে দিলাম। এখন আসি ঘনমাত্রাটা, এটা একটু স্পেশাল মনোযোগ দিবা। ঘনমাত্রা, ঘনমাত্রা মানে হচ্ছে 1 লিটার দ্রবণের ভিতরে কতটুকু মোল আছে। আবার বলতেছি, 1 লিটার দ্রবণের ভিতরে কতটুকু মোল আছে। তো এটাকে যদি আমি বাংলায় লিখি, প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার দ্রবণে যত মোল বিদ্যমান। আবারও বলতেছি, ঘনমাত্রা কি জিনিস? ঘনমাত্রা হচ্ছে, এই যে আমরা মোল সংখ্যা পড়ে আসছিলাম না, তুমি 1 লিটার দ্রবণ নিবা, 1 লিটার দ্রবণ নিয়ে দেখবা যে এখানে মোল সংখ্যা এন এর মানটা কত। 1 লিটার দ্রবণের ভিতরে এন এর মান যেটা আসবে সেটাই ঘনমাত্রা। এটা সংজ্ঞাটা অনেক সময় আসে, তুমি একটু এভাবে গুছাই লিখে দিবা। তাহলে ঘনমাত্রা কি জিনিস? ঘনমাত্রা হচ্ছে 1 লিটার দ্রবণে যতটুকু মোল আছে বা যত মোল সংখ্যা যত, সেটাই হচ্ছে তার ঘনমাত্রা। এখন ধরো আমি একটা পাত্র নিলাম এরকম, যেই পাত্রের আয়তন হচ্ছে ভি, এখানে দ্রবণ আছে, এই পাত্রের আয়তন হলো ভি, এবং আমি এখানে পরিমাপ করে দেখলাম এই জায়গায় মোল সংখ্যা হচ্ছে এন। খেয়াল করো, আয়তন কিন্তু 1 লিটার না, আয়তন হচ্ছে ভি লিটার। ভি লিটার আয়তনের ভিতরে আমি পরিমাপ করে দেখলাম মোল সংখ্যা হচ্ছে এন। আমার কিন্তু ভি লিটার আয়তনে দরকার নাই, আমার দরকার হচ্ছে প্রতি লিটার আয়তনে। প্রতি লিটার কথার মানে হলো 1 লিটারে। তো এটাকে আমি একটু এভাবে লিখতে পারি, ভি লিটার
দ্রবণে মোল সংখ্যা হচ্ছে m। এই যে এই পাত্রের কথাটা এখানে লিখলাম, ভি লিটার দ্রবণের ভিতরে মোল সংখ্যা হচ্ছে n। আমার দরকার হচ্ছে 1 লিটার দ্রবণে কতটুকু। সুতরাং 1 লিটার দ্রবণে মোল সংখ্যা n বাই ভি, ঐকিক নিয়ম অনুসারে। উপরের সংখ্যাটার দিকে তাকায় দেখো, 1 লিটার দ্রবণে, এই যে 1 লিটার দ্রবণে মোল সংখ্যা যত সেটাই হচ্ছে তার ঘনমাত্রার মান। তাহলে মোল সংখ্যাটা আমরা কত পাইলাম, n বাই ভি। এটা কিন্তু 1 লিটার দ্রবণে কতটুকু আছে এইটাকেই তাহলে আমরা বলতে পারবো ঘনমাত্রা। তাহলে এইটাই হচ্ছে ঘনমাত্রা। দেখো, সুতরাং ঘনমাত্রা সমান n বাই ভি। ঘনমাত্রাকে আমরা এস দ্বারাও প্রকাশ করি অথবা কনসেন্ট্রেশনের সি দ্বারাও প্রকাশ করি। ঘনমাত্রাকে এস দ্বারাও প্রকাশ করা হয়, আবার সি দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে এখানে আমি আরেকটা সূত্র পাইলাম। সূত্রটা হচ্ছে ঘনমাত্রা এস বা সি সমান এন বাই ভি। এটা বক্স করে রাখো। শুধুমাত্র বক্স করা জিনিসগুলো তোমার মুখস্থ রাখতে হবে, বাকিগুলো যেমন এই স্টেপটা আর যদি তুমি লাইফে নাও পড়ো সমস্যা নেই, কিন্তু বক্স করাগুলো প্রয়োজন আছে। ওকে, তাহলে আমরা দুইটা সূত্র পাইলাম। একটা হচ্ছে মোল সংখ্যা নির্ণয়ের এন সমান ডব্লিউ বাই এম, আর একটা হচ্ছে ঘনমাত্রা নির্ণয়ের এস বা সি সমান এন বাই ভি। এখন এই এন এর মানটা যদি আমি উপর থেকে ডব্লিউ বাই এম টা এখানে এনে বসাই দিই, তাহলে এখানে আমি আরেকটা সূত্র পাবো। তো এন এর মানটা বসাই দিই এখানে। এন এর মানটা বসাইলে এস বা সি, এন এর মানটা ছিল ডব্লিউ বাই এম, আর নিচে একটা ভি ছিল। এটাকে যদি ঠিকঠাক করি তাহলে এস বা সি, এটার মানটা আসতেছে ডব্লিউ বাই এম ভি। মূল সংখ্যা নির্ণয়ের আমি আরো একটা সূত্র, সরি, ঘনমাত্রা নির্ণয়ের আমি আরো একটা সূত্র পাইলাম। এট এ গ্ল্যান্স বলি, টোটাল 3টা সূত্র পাইছি। একটা হচ্ছে মূল সংখ্যা নির্ণয়ের এন সমান ডব্লিউ বাই এম, ঘনমাত্রা নির্ণয়ের দুইটা, একটা হলো এন বাই ভি, আরেকটা হচ্ছে ডব্লিউ বাই এম ভি। আমি একবারে সবগুলো পরিচয় এখানে লিখে দিই। প্রথমত হচ্ছে এস অথবা সি, এস দ্বারা প্রকাশ করতে পারো অথবা সি দ্বারা প্রকাশ করতে পারো। আমরা দেখবে কিছু কিছু জায়গায় এস দ্বারা প্রকাশ করতেছি, আবার কিছু কিছু জায়গায় সি দ্বারা প্রকাশ করতেছি। যারা ফার্স্ট পার্টের সেকেন্ড অধ্যায় পড়ছো, দ্রাব্যতা, ওইখানে এটার সাথে একটা কানেকশন আছে। যাই হোক, আমরা ওইদিকে যাইতেছি না এখন। এস বা সি, এটাকে আমরা বলবো ঘনমাত্রা। এই ঘনমাত্রাকে আরেকটা নামে ডাকে, সেটার নাম হচ্ছে মোলারিটি। এই মোলারিটির এককটা হচ্ছে, আচ্ছা, এই সূত্র থেকে, সেকেন্ড সূত্রটা থেকে, সি সমান এন বাই ভি, এখান থেকে মোলারিটি সি বা ঘনমাত্রা সি বা এস এর মানটা নির্ণয় করে, এককটা নির্ণয় করতে পারবা? মোল পার লিটার। গুড। এই যে এইটার একক হচ্ছে মোল, এটার একক হলো মোল, আর এই ভি এর একক হচ্ছে লিটার। লিটার কেন, এই যে এখানে লিটার ধরছিলাম কিন্তু লিটার। তাহলে এই লিটারটাকে যদি উপরে তুলি তাহলে হবে মোল পার লিটার। এককটা হচ্ছে মোল পার লিটার। এটাকে আরেকটা নামে ডাকে, মোলার নামে ডাকে। তোমরা 9-10 হয়তো পাইছো এটা, মোলার। এবং এটাকে প্রকাশ করে বড় হাতের এম দ্বারা, আপার কেস এম দ্বারা। তুমি এই বড় হাতের এমটাও লিখতে পারো অথবা মোল পার লিটারও লিখতে পারো। আমার মনে হয় মোল পার লিটার লেখাটাই সেফ, তবে এটাও মনে রাখতে হবে, এটাও অনেক কাজে লাগে। ওকে, তারপরে আসি ডব্লিউ। ডব্লিউ এর পরিচয় আগে আমরা একবার দিছিলাম, সেটা হচ্ছে যতটুকু ভর আছে, যতটুকু ভর আছে, এবং এটার এককটা হবে গ্রাম। তারপর এম, এম এর একক হচ্ছে আণবিক ভর। প্রত্যেকটা পদার্থের একটা করে আণবিক ভর থাকে, আণবিক ভর। ভি,
ভি হলো আয়তন। এই ভি নির্ণয়ে একটা সতর্কতা আছে, সতর্কতা হচ্ছে অনেক সময় দেখবা এটা মিলিলিটার বা অন্য অন্য এককে দেওয়া আছে, বিভিন্ন একক, আয়তনের বিভিন্ন একক আছে, বিভিন্ন এককে দেওয়া থাকতে পারে, কিন্তু অলওয়েজ তোমাকে কনভার্ট করে এটাকে লিটারে নিয়ে আসতে হবে। ভিটাকে অলওয়েজ কনভার্ট করে লিটারে নিয়ে আসতে হবে। এবং কিভাবে নিয়ে আসতে হবে, যদি তোমার মিটার কিউব থাকে, সেন্টিমিটার কিউব থাকে, মিলিলিটার থাকে, কিভাবে আনতে হয় একদম পরিবেশ রসায়নের প্রথম ক্লাসে আমরা দেখাইছি। অন্য একক থাকলে কিভাবে নিয়ে আসবে, এখানে এত বেশি প্যাচ দিবে না, ম্যাক্সিমাম মিলিলিটার পর্যন্ত দেয়। এবং এই লিটারকে কিন্তু আরেকটা নামে ডাকে, ডিএম কিউব, ঢাকা মিটার কিউব বলে এটাকে। ওকে, তারপর এই সূত্রের পরিচিতি হইলো, এস বা সি এর পরিচিতি দিলাম, ডব্লিউ এর পরিচিতি দিলাম, এম এর পরিচয় এবং ভি এর পরিচয় দিলাম। আগের যে সূত্রটা, এখানে এস এবং সি এটার পরিচিতি দেওয়া হয়েছে, এন এর পরিচয় দেওয়া হয় নাই, ভি এর পরিচয় দেওয়া হয়েছে। এন এর পরিচয়, এন হলো মোল সংখ্যা, এবং মোল সংখ্যার এককটা হয় মোল। এই হলো আমাদের তিনটা সূত্র এখানকার, একটা মোল সংখ্যা নির্ণয়ের, দুইটা ঘনমাত্রা নির্ণয়ের। ঘনমাত্রা নির্ণয়ের যে দুইটা সূত্র, একটা তো এখানে দেখা যাইতেছে, আরেকটা আমি লিখতেছি, তোমার লেখার দরকার নাই। আরেকটা হচ্ছে এন বাই ভি। কখন কোনটা দিয়ে করব, দুইটাতেই দেখো আমার আয়তন প্রয়োজন আছে, এটাতেও আয়তন প্রয়োজন আছে, এটাতেও আয়তন প্রয়োজন আছে। যদি তোমার ভর দেওয়া থাকে, আণবিক ভর দেওয়া থাকে, তাহলে উপরেরটা, আর যদি মোল সংখ্যা দেওয়া থাকে তাহলে নিচেরটা। ওকে, তাহলে চলো আমরা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হবে। আর কিছু বলবা কেউ? না? ভাইয়া, হ্যাঁ, বলো। আয়তনের যে DM3, ওটা ডেসিমিটার কিউব না ডেকামিটার কিউব? দুইটাই বলা হয়, দুইটাই। ও আচ্ছা। তো আমরা কোশ্চেন 1 করি। কোশ্চেন 1, কোশ্চেন 1 হচ্ছে 500 মিলিলিটার দ্রবণে 0.4 মোল দ্রব থাকলে ঘনমাত্রা কত? এটা হলো কোশ্চেনটা, তোমরা যদি কেউ পারো তাহলে করে ফেলো, আমি এখন করবো এটা। তো প্রথমত আমাদের সাইড নোট করতে হবে কি কি দেওয়া আছে, সাইড নোট করি। প্রথমে দেওয়া 500 মিলিলিটার দ্রবণে, 500 মিলিলিটার দ্রবণে, এখান থেকে এই মিলিলিটার দেওয়া আছে যেহেতু, তার মানে বোঝা গেল এটা দ্রবণের আয়তন দেওয়া আছে। তার মানে আয়তন ভি সমান 500 মিলিলিটার। কিন্তু আমার মিলিলিটার রাখা যাবে না, এটাকে লিটারে নিয়ে যেতে হবে। মিলি থেকে যদি আমি অন্য এককে যাইতে চাই, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হচ্ছে 500 10⁻³ লিটার। 1000 দিয়ে ভাগ করলাম, অথবা 10⁻³ দিয়ে গুণ করলাম। তারপর বলা, এত মোল দ্রব, এই যে এককটা দেখে বুঝতে পারতেছো, এটা হলো মোল সংখ্যা দেওয়া আছে। মোল সংখ্যাকে আমরা প্রকাশ করি এন দ্বারা, 0.4 মোল। এটার এককটা মোলই আছে, তো আমার চেঞ্জ করার প্রয়োজন নাই। কি চাইছে? ঘনমাত্রা। ঘনমাত্রা সি অথবা এস, এটার মান কত? আমি সি সমান লিখলাম, তুমি এস সমানও লিখতে পারো, সমস্যা নেই, একই জিনিস। তো যেহেতু এখানে এন এবং ভি রিলেটেড ডাটা দেওয়া আছে, তাই আমি সূত্র লিখবো, ঘনমাত্রা সি সমান এন বাই ভি। সি নির্ণয় করব, এন এর মান হলো 0.4, আর ভি এর মান 500 10⁻³ এখান থেকে যদি আনসারটা বের করি, 0.4, আনসারটা আসতেছে 0.8। এত একক হবে মোল পার লিটার, অথবা তুমি এককটা এভাবে দিতে পারো, 0.8 মোলার, তোমার ইচ্ছা।
এই অঙ্ক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না, থাকা উচিত না, এটা একদম খুবই সিম্পল অঙ্ক। তাহলে আমরা পরে যাই কোশ্চেন নাম্বার 2 তে। সিম্পল অঙ্ক হলে আমি কিন্তু আগে প্রথমে বলে নিছি অঙ্কগুলো খুবই সিম্পল লাগবে, কিন্তু এগুলো অনেক বেশি কাজে লাগবে। আমি যখন বড় অঙ্ক করাবো তখন এগুলো ধরাই দিব যে এই জিনিসটা আমি ওখানে বলে আসছি, এটা ওখানে বলে আসছি। তখন যদি মনে না পড়ে বিপদে পড়ে যাবা। কোশ্চেন 2, কোশ্চেন 2 লিখো 300 মিলিলিটার দ্রবণে 17 গ্রাম HCl গ্যাসের, HCl গ্যাস না, HCl এর ঘনমাত্রা কত? অ্যাকচুয়ালি গ্যাসটা আমরা পরিমাপের ক্ষেত্রে সমস্যা হয় একটু, ল্যাবরেটরিতে পরিমাপের ক্ষেত্রে আমরা অ্যাসিডের কথা বলতেছি। 17 গ্রাম HCl এর ঘনমাত্রা কত? এটা তো জানো, HCl অ্যাসিডও হইতে পারে আবার গ্যাসও হইতে পারে। যাই হোক, আমরা সেই বিতর্কে যাইতেছি না, আপাতত এখানে আসো। আমাকে ঘনমাত্রা নির্ণয় করতে হবে। ডাটা কি কি দেওয়া আছে এগুলো আগের মতো করে আমি সাইড নোট করি। প্রথমেই দেওয়া 300 মিলিলিটার দ্রবণে, তার মানে দ্রবণের আয়তন ভি 300 মিলিলিটার। আগের মতোই বুঝতে পারতেছো, মিলিলিটার নিয়ে কাজ করলে হবে না, 1000 দিয়ে ভাগ করতে হবে বা 10⁻³ দ্বিগুণ করলে এটা লিটার হয়ে যাবে। তারপর বলা আছে 17 গ্রাম HCl দেওয়া আছে। আমি আগে বলে নিয়েছিলাম যে ওই যে বলতো এত গ্রাম অক্সিজেন, এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তার মানে এখানে ভরের মান দেওয়া, ভর মানে ডব্লিউ এর মান দেওয়া। ডব্লিউ হলো 17 গ্রাম। এটা যে ডব্লিউ, এটা বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? না। তো ডব্লিউ সমান 17 গ্রাম। আবার নির্ণয় করতে হবে ঘনমাত্রা সি এর মান কত। আমরা সূত্র জানি, ডব্লিউ রিলেটেড সূত্র, সি সমান ডব্লিউ বাই এম ভি। এখান থেকে সি নির্ণয় করব। ডব্লিউ এর মান 17, এম, এই এম এর মানটা নাই, তার মানে কোশ্চেনে ভুল আছে, তাই না? না ভাইয়া, ইসরায়েল এর আণবিক HCl এর আণবিক ভর। এই যে এম এর মানটা যেহেতু আণবিক ভরের সমান, এখানে গ্যাসটা দেওয়া আছে, দেখো গ্যাসটা হলো HCl। যেহেতু HCl গ্যাস, তার আণবিক ভর আমি এম নির্ণয় করতে পারবো। আণবিক ভরের মানটা হচ্ছে HCl এর যেটা হয় এইচ হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের 35.5, আলটিমেটলি 36.5 এত গ্রাম। অ্যাকচুয়ালি এটা গ্রাম না, গ্রাম পার মোল হয়, তুমি মানটা শুধু এখানে বসাবে, এখানে গ্রাম পার মোল দিয়ে দাও। 36.5 ইন্টু ভি, এই যে ভি এর মানটা এখানে দেওয়া আছে 300 10⁻³ এখান থেকে আনসার আসবে 1.55 1.55। এত এককটা ওই আগের মতো, হয় তুমি মোল পার লিটার লিখবা আর না হয় মোলার লিখবা। আবার পরীক্ষা এরকম বা দিয়ে আইসো না, যে কোনো একটা লিখে আসবে। এই হলো আমাদের মোল সংখ্যা নির্ণয়ের এবং ঘনমাত্রা নির্ণয়ের যে টপিক, সেটা আমরা একটু সামনের দিকে যাব, মানে এটা একটু এক্সটেন্ড করব। অনেক কিছু পড়ানো যায় এখানে চাইলে, কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, যদি খুব বেশি পড়াই তাহলে দেখা যাবে যে মূল জিনিস থেকে ডাইভার্ট হয়ে গেছে। তো আমি আরেকটু যাব সামনের দিকে। এই পর্যন্ত তো কারো কোনো প্রবলেম নাই না? নাই? আচ্ছা, উপরে একটা ছোট টপিকের নাম দাও, এটা হচ্ছে শতকরা। আমরা কিন্তু পার্ট শেষ করি নাই, ঘনমাত্রা পার্টেই আছি। ঘনমাত্রা পার্টেই শতকরা এক অংশটা একটু প্রয়োজন হবে যদি অন্যরকম একটা অঙ্ক দেয়। শতকরা মানে হচ্ছে তোমাকে একটা পার্সেন্টেজ দিয়ে দিবে, এই পার্সেন্টেজের মানে তোমার বুঝতে হবে। শতকরাটা এইভাবে লিখে, আমরা সবসময় শতকরা মানে কি বুঝি, ওই অনুপাত, একটা অনুপাতকে 100-র ভিতরে দিয়ে আসা, যে 100-র ভিতরে কত থাকবে। তো এখানেও যে কোনো শতকরার ক্ষেত্রে দেখবা নিচে যেটা দেওয়া থাকবে সেটা হলো দ্রবণ। দ্রবণ কতটুকু থাকে, নিচে যদি দ্রবণের ভর দেওয়া থাকে তাহলে দ্রবণের ভর, নিচে যদি দ্রবণের আয়তন দেওয়া থাকে তাহলে দ্রবণের আয়তন, আর উপরে থাকে দ্রব।
আর এটার একটা পার্সেন্টেজ দেওয়া থাকে যে কোনো কিছু। উপরে হচ্ছে দ্রব, দ্রব মানে কি? দ্রব মানে হচ্ছে এই যে HCl থাকে, এই যে অ্যাসিড গুলোর কথা বলতেছি যেগুলোর কথা, সেগুলো গ্যাসও হইতে পারে। উপরে দ্রব আর নিচে হচ্ছে দ্রবণ। ধরো তোমার কাছে বলা 5% W বাই W HCl, এই কথার মিনিং কি সেটা আমার বুঝতে হবে। প্রথমে বলি ডব্লিউ কথার মানে হচ্ছে ভর, আমরা আগে দেখে আসছি। ডব্লিউ তোমাকে যদি বলে ডব্লিউ, ডব্লিউ কথার মানে হলো ভর। আবার দেওয়া থাকতে পারে ভি, ভি মানে আয়তন, এটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। এখন এটার মিনিং কি? এই যে এখানে বলে দিচ্ছি দেখো, নিচে হলো দ্রবণ, তার মানে এই নিচে ডব্লিউ দেওয়া না, এখানে ডব্লিউ দেওয়া আছে, আয়তন না, ডব্লিউ তার মানে হলো দ্রবণটার ভর দেওয়া আছে, আর উপরেও ডব্লিউ আছে, তার মানে দ্রবেরও ভর দেওয়া আছে। এটার মিনিং হচ্ছে এরকম, 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম HCl আছে। একটু আবার দেখো, বলছিলাম নিচে যেটা থাকে সেটা দ্রবণ, এবং এখানে ডব্লিউ দেওয়া থাকলে ভর দেওয়া। তো যেহেতু ডব্লিউ দেওয়া, তার মানে দ্রবণের ভরটা দেওয়া নিচে, এবং এটা পার্সেন্টেজ যেহেতু, তাই নিচে 100 গ্রাম দ্রবণ দেওয়া। আর উপরের যেটা সেটাও দেখো ডব্লিউ দেওয়া, মানে ভর দেওয়া, এটা হলো দ্রবের ভর দেওয়া। তো এখানে 5 গ্রাম হবে দ্রবের ভর। যদি এটা একটু অন্যরকম ভাবে থাকে, 5% ডব্লিউ বাই ভি, এরকম থাকতে পারে, 5% ডব্লিউ বাই ভি HCl। এটার মিনিং একটু চেঞ্জ হয়েছে দেখো, নিচে একটা ডব্লিউ ছিল আগে, এখন এটা ভি হয়ে গেছে, তার মানে ভি মানে আয়তন, দ্রবণের আয়তন দেওয়া, এখন আর দ্রবণের ভর দেওয়া না। আগে যেমন ভর দেওয়া ছিল, তাই আমি এখানে গ্রাম ইউজ করছিলাম। এটার মিনিং হবে 100 মিলিলিটার আয়তন, এটা বুঝতে পারতেছো? 100 মিলিলিটার আয়তনের, আয়তন লাগবে না, শুধু এটাই লিখো, 100 মিলিলিটার দ্রবণে, আর উপরেরটা দেখো ভর দেওয়া আছে ডব্লিউ, তাই 5 গ্রাম HCl আছে। একটু কম্পারিজন করে দেখো, যে জিনিসটা মুখস্থ করতে হবে আমি জানি, কিন্তু একটু কম্পারিজন করে দেখো। উপরেরটা হলো ডব্লিউ বাই ডব্লিউ, মানে দ্রবও ডব্লিউ, দ্রবণও ডব্লিউ, ডব্লিউ মানে গ্রাম, ভর, এটাও ভর গ্রাম, এটাও ভর। আর এইখানে এসে ভি হয়ে গেছে, ভি মানে হলো মিলিলিটার, আয়তন দেওয়া আছে। যারা বুঝছো, ভাইয়া হ্যাঁ বলো বলো। ওইখানে মিলিলিটার না হয়ে লিটার হলো না কেন? এটা আমরা এইভাবে বাই ডিফল্ট বুঝাই আর কি। এটা যদি গ্রাম হয়ে থাকে তাহলে এটাকে আমরা মিলিলিটার বলি, এটা চেঞ্জ করলে আবার এটা চেঞ্জ হয়, বাই ডিফল্ট বলি আর কি। যেমনটা হচ্ছে তোমাকে একদম ধরো পৃথিবীতে কোনো পার্সেন্টেজ বলে কিছু নাই, তোমাকে বললাম 5% কথার মিনিং কি, তুমি বলবা হচ্ছে 100 এর ভিতরে 5, এটা তো তুমি বানাই দিছো, যে পার্সেন্টটা আবিষ্কার করছে সে নিজে এটা বানাই দিয়েছে। এইখানে এরকম ডব্লিউ বাই ভি, এটা বাই ডিফল্ট কথাটা, যে এটার মিনিং হলো এটা, বুঝতে পারছো? এটা পরিমাপের সুবিধার্থে ইউজ করা হয়, যেমন 1 কেজি ভরকে আদর্শ হিসেবে চিন্তা করা হয়, এরকম আর কি। 1 কেজি আবিষ্কারের আগে তো আর জানতো না 1 কেজি মানে এতটুকু। ওকে, তাহলে এরকম আরো একটা থাকে, এই তিনটাই বেশি আছে, ডব্লিউ বাই, সরি, 5% ভি বাই ভি HCl, এটার মিনিং কি কেউ বলতে পারবা? 100 ml দ্রবণে 5 ml। Good. 100 মিলিলিটার দ্রবণে 5 মিলিলিটার HCl আছে। শুধুমাত্র তুমি কিওয়ার্ড গুলো খেয়াল করবা, ডব্লিউ মানে হচ্ছে ভর গ্রাম, আর ভি মানে হচ্ছে মিলিলিটার, যেহেতু পার্সেন্টেজ এটা 100 এর ভিতরে দেওয়া আছে। এই তিনটা একটু মুখস্থ করবা, অবজেক্টিভে আসতে পারে। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে এটা, বাকিগুলো সবচেয়ে বলতে এইটাই লাগবে, আর বাকিগুলো প্রয়োজন হবে না। আমরা অঙ্ক করব শুধুমাত্র এটা, ডব্লিউ বাই ভি। তো তোমার কাছে যদি বলা থাকে 5% ডব্লিউ বাই ভি, এটার মিনিং কি? 100 মিলিলিটার দ্রবণে 5 গ্রাম
HCl আছে। যদি HCl বলে HCl, H2SO4 বললে H2SO4। এমনও আছে যে তোমাকে কোনো কিছু বলে দেওয়া থাকবে না, এখানে যেমন বলে দিলাম W/W অথবা W/V, V/V, এরকম বলা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি ধরে নিবা W/V। এখানে লিখো কোনো কিছু বলা না থাকলে, কোনো কিছু বলা না থাকলে W/V ধরে নেব। ওকে, তাহলে চলো এখান থেকে আমরা একটা অঙ্ক করি, তাহলে বুঝতে আরো ইজি হবে। নেটওয়ার্কের এত অবস্থা খারাপ, আজকে দেখলাম বাংলাদেশ র্যাঙ্কিং এ আরেক ধাপ পিছাইছে নেটওয়ার্কের র্যাঙ্কিং এ। আচ্ছা যাই হোক, আমরা ছিলাম হচ্ছে একটা অঙ্ক করবো ভাবছিলাম, কোশ্চেন নাম্বার 3। তো ওইটা কি লিখছেন? আমি তো লিখতে পারছি না। হুম, মানে লাস্টে জানি কি বলছিলেন ওইটা, মানে ওই যে W/V কোনো কিছু বলা না থাকলে W/V, তারপরে বলতেছিলাম হচ্ছে যদি কোনো কিছু বলা না থাকে, W/W বললো না, W/V ও বললো না, আর V/V ও বললো না, কোনোটাই বললো না, তখন তুমি ধরে নিবা এটা W/V, বাই ডিফল্ট বলি ঠিক এটাকে। আছে। ওকে, তাহলে চলো আমরা একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবা যে কিভাবে অঙ্কগুলো আসে। লিখো 15% HCl দ্রবণের ঘনমাত্রা কত? প্রথমেই তোমার আগের কোশ্চেনের সাথে, কোশ্চেন নাম্বার 2 এর সাথে এটার ডিফারেন্সটা বুঝতে হবে। আগে খুব সুন্দর করে তোমাকে বলে দেওয়া ছিল আয়তন এত, HCl গ্যাস আছে এত গ্রাম, তুমি ঘনমাত্রাটা নির্ণয় করে দাও। এখন এরকম বললা না, কিন্তু ইনডাইরেক্টলি এটা বলা আছে। যেহেতু এখানে কোনো কিছু বলা নাই, কোনো কিছু যেহেতু বলা নাই, আমরা ধরে নিব এটা W/V। তার মানে তুমি লিখবা 15% HCl মানে 100 মিলিলিটার দ্রবণে 15 গ্রাম HCl বিদ্যমান। খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় পাবা তুমি, দেখবা এই W/V টাই। যেহেতু কোনো কিছু বলা নাই, আমরা ধরে নিব এটা W/V। তো 15% কথার মানে হলো 100 মিলিলিটারের ভিতরে 15 গ্রাম HCl আছে। এখান থেকে আমি সাইড নোট করি কি কি আমার ডাটা দরকার ঘনমাত্রা নির্ণয়ের জন্য। দেখো প্রথমতই মিলিলিটার দেওয়া আছে, মানে আমাকে আয়তনটা দিয়ে দিছে, আয়তন 100 মিলিলিটার। মিলিলিটারের কাজ হবে না, আমাকে মিটারে নিয়ে যেতে হবে, সরি লিটারে নিয়ে যেতে হবে, 10⁻³ লিটার। তারপর দাও 15 গ্রাম HCl, তাহলে এটা হলো আমার W এর মান 15 গ্রাম। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এটা HCl, যেহেতু আণবিক ভরটা দেওয়া আছে, আণবিক ভর হলো 36.5। এই লাইনে যাওয়ার পরে এটা কিন্তু আগের অঙ্ক হয়ে গেছে, এত মিলিলিটারে এত গ্রাম HCl আছে, কোশ্চেন নাম্বার 2 হয়ে গেছে, এত গ্রাম পার মোল। অনেকে হয়তো করে ফেলছে অঙ্কটা। আমরা এখানে ঘনমাত্রা C নির্ণয় করব। ঘনমাত্রা C সমান কত? তাহলে C সমান সূত্র হলো W/mv। W এর মান 15 গ্রাম আর m এর মান 36.5 ইন্টু V 100 10⁻³ আনসারটা টোটাল দাঁড়াইলো 15 ডিভাইডেড বাই 36.5 100 10⁻³ 4.1। এককটা হবে মোল পার লিটার, অথবা তুমি মোলার লিখতে পারো, তবে আমার মনে হয় যে মোল পার লিটার লিখলে বেশি ভালো দেখা যায়। এই অঙ্কটার মেইন টুইস্ট হচ্ছে এই লাইনটা, প্রথম লাইনটা 15% কথার মিনিংটা কি এটা।
ওকে, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি, কোয়েশ্চেন নাম্বার 4, লাস্ট অঙ্ক, এটা দিয়ে ছেড়ে দিব। এখানে বলতেছে 5% W বাই V, 5% W বাই V সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা নির্ণয় কর। এখানে দেখো প্যারা নাই, মানে হলো তোমাকে খুব ভালো করে বলে দিছে এটা 5%টা কিসের অনুপাত, W বাই V অনুপাতটা দিয়ে দিছে। এরকম দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। না দেওয়া থাকলে তো খুবই ভালো, না দেওয়া থাকলে তুমি এটাকে W বাই V ধরে নিবা। যেহেতু এখানে দেওয়া আছে W বাই V, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে 100, এটাকে ভালো করে লিখে নিলে বেটার। 5%, সবাই কিন্তু খাতায় তুলবা সাথে সাথে। 5% W বাই V সোডিয়াম কার্বনেট মানে 100 মিলিলিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট। ম্যাথ করার সময় কি এই লাইনটা লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, ম্যাথ করার সময় কি এই লাইনটা লিখতেই হবে? এই লাইনটা লিখে দিলে ভালো, না লিখলেও সমস্যা নেই, এটা জাস্ট তোমার বোঝার সুবিধার্থে। তবে লিখলে ভালো, কারণ হচ্ছে ওই আগে বলছিলাম যে তোমার খাতাটা কে দেখবে সেটা তুমি জানো না, এমনও হইতে পারে গ্রামের একজন টিচার দেখলো, তো তার জন্য এটা অ্যাভেলেবল করতে হবে তোমার। যদিও বা বলতেছি এটা অন্যরকম শোনা যাইতেছে, কিন্তু বাস্তবতা এটা। তো এটা হচ্ছে তোমার কি কি দেওয়া আছে, আয়তন ভি এর মান দেওয়া আছে। আয়তন ভি হচ্ছে 100 মিলিলিটার, এটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো লিটার হয়ে যাবে। আর দেওয়া আছে 5 গ্রাম, মানে ডব্লিউ এর মান দেওয়া আছে, ডব্লিউ 5 গ্রাম। আমাকে এখানে আণবিক ভর লাগবে, আণবিক ভর মানে হলো এই Na2CO3। আমাকে কেউ কি আণবিক ভরটা বলতে পারবা কত হয়? 136। সোডিয়ামের কত? 23 ইন্টু প্লাস কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 3, কত হইলো? 106। 106। 106 এককটা হচ্ছে গ্রাম পার মোল। বাকিটা তো পারার কথা। এখন কি করবা? সি সমান ডব্লিউ বাই এম ভি, তাহলে সি সমান ডব্লিউ এর মান 5, এম এর মান 106 ইন্টু ভি, ভি এর মান হলো 100 10 টু দি পাওয়ার -3। আনসারটা আসতেছে 0.47, এত একক হচ্ছে মোল পার লিটার। যারা প্র্যাকটিক্যাল করো তাদের দেখবা তোমাকে বলবে যে 0.47 মোল পার লিটার মোলারিটির বা এত ঘনমাত্রার একটা দ্রবণ তৈরি করে দাও। তখন এই দ্রবণ তৈরি করার প্রসেসটা তোমার বুঝতে হবে। মানে 100 মিলিলিটার দ্রবণ নিবা টেস্ট টিউবে, সেখানে 5 গ্রাম ঢেলে দিবা, তাহলে দেখবা এত মোল পার লিটার ঘনমাত্রার দ্রবণ তৈরি হয়ে যাবে। যাই হোক, এগুলো হচ্ছে হাতে কলমে দেখানোর ব্যাপার। বিভিন্ন বিখ্যাত যে কলেজগুলো আছে ওই কলেজগুলোতে এই অধ্যায়টা অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে শেষ করে দেয়, এরকম বলা যায়। থিওরিটিক্যাল কিছু জিনিস পড়তে হয়, কিন্তু মেইনলি ল্যাবরেটরিতে শেষ করে দেয়। ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করব। ঘনমাত্রার কনসেপ্টটা খুব ভালো করে একটু দেখে আসবা। ঘনমাত্রার কনসেপ্ট থেকে আগামী ক্লাসে আমরা সামনের দিকে যাব, অর্থাৎ দেখবা ঘনমাত্রা থেকে আরো অনেক কিছু নির্ণয় করা যায়। অ্যাকচুয়ালি আমরা মেইনলি আগামী ক্লাসে পিপিএম একক নির্ণয় করা করব। তো তোমরা এই ঘনমাত্রা এককটা একটু খুব ভালো করে দেখে আসবে। এই নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে আমি জানি, এটা কবে সলভ হবে সেটাও জানি না আমি, কারণ হচ্ছে আমার ল্যাপটপ নষ্ট হয়েছিল যে আগে লকডাউনের মধ্যে, আর কোনো কিছুই ব্যবস্থা হয় নাই। তো
সবকিছু মিলেই প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আজকে পর্যন্তই থাকো, পরবর্তী ক্লাস বৃহস্পতিবারে থাকো। থ্যাংক ইউ।